দর্শক স্বাগত জানাচ্ছি 24 ওয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাদেশ্বর পূর্বভাগে এবং আপনাদেরকে আমরা একটি দৃষ্টিনন্দন গড় দেখাচ্ছি। এই গড়টি যিনি নির্মাণ করেন ব্রিটিশ শাসনামলে প্রয়াত মুজিবুর রহমান চৌধুরী, তিনি ছিলেন একজন আয়কর কমিশনার। প্রয়াত মুজিবুর রহমান চৌধুরীর নির্মাণকৃত গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই গড় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা প্রথমে আপনাদেরকে পুরো গড়টি দেখাচ্ছি। দেখুন, দৃষ্টিনন্দন একটি গড়। এই গড়ের বয়স 100 বছরের উপরে। পুরো গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, এই বাড়িতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যারা আছেন, যে জেনারেশন আছেন, এই বাড়িতে আমরা জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। পুরো গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ইতিহাস ঐতিহ্যের জীবন্ত সাক্ষী গড়টি। আমরা ঘরের বারান্দায় প্রবেশ করছি এবং চেষ্টা করব আমরা ঘরের রুমগুলো দেখাতে আপনাদের। এই দেখুন, অসাধারণ একটি ঘর। আমরা আপনাদেরকে ঘরের বারান্দা দেখাচ্ছি। প্রয়াত মুজিবুর রহমান চৌধুরী ব্রিটিশ সরকারের আয়কর কমিশনার ছিলেন এবং এই গড়টি তিনি নির্মাণ করেছেন। আমরা একটি রুমে প্রবেশ করছি। ঘরের সামনের যে দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি, চমৎকার একটি দৃশ্য। এই দেখুন, অনেক বড় একটি বাড়ি, আর এই বাড়িতে রয়েছে এই দৃষ্টিনন্দন গড়। 24 ওয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন বর্তমান প্রজন্ম হিসাবে যে প্রয়াত মুজিবুর রহমান চৌধুরী কে ছিলেন এবং তিনি কত সালে গড়টি নির্মাণ করেন, কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করেছেন, যদি আপনি সংক্ষেপে বলেন। আমি শাহিন আহমদ চৌধুরী। এই গড়টি জনাব মুজিবুর রহমান চৌধুরী নির্মাণ করেছিলেন। তিনি ব্রিটিশ ভারতের আয়কর কমিশনার ছিলেন এবং এই গড়টি যখন প্রায় শতবর্ষী গড়, এই গড়টি যখন তৈরি করা হয় তখন নিচে 3 ফুট ওয়াল এবং এর উপরে বেটন সিস্টেমের গড় তৈরি করা হয়। এই বেটনের ভিতরে বাঁশের দরজার উপরে মাটির প্রলেপ দিয়ে তারপরে করা হয়, ওই চুন দেওয়া হয় এবং চুনের রং করা হয়। এর পরবর্তীতে আবার সিমেন্ট যখন অ্যাভেলেবল হয় তখন সিমেন্টের প্লাস্টার করা হয় এবং নিচের খুঁটাগুলোতেও লোয়ার অ্যাঙ্গেলের তলজুড় এবং উপরে টিন এবং কাঠের তৈরি একটা বাংলা প্যাটার্ন, আসাম প্যাটার্ন গড়। এই গড় সম্পর্কে বিস্তারিত বলবেন মুজিবুর রহমান চৌধুরীর ছেলের ছেলে, নাতি, বর্তমানে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জিয়াউর রহমান চৌধুরী, ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। প্রয়াত মুজিবুর রহমান চৌধুরীর তৃতীয় প্রজন্ম একজন হলেন মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী, রিটায়ার্ড। আরেকজন হলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। আমরা এখন জিয়াউর রহমান চৌধুরীর কাছ থেকে এই গড় নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতা আজকে আমরা গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর পূর্বভাগ থেকে এই ঐতিহ্যবাহী বাড়ি থেকে আপনাদেরকে এই দৃষ্টিনন্দন গড়টি দেখাচ্ছি এবং এই গড়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, এসব গড় নিয়ে আরও আমরা জানবো। প্রয়াত মুজিবুর রহমান চৌধুরীর তৃতীয় প্রজন্ম গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর পূর্বভাগের কৃতি সন্তান
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার জনাব জিয়াউর রহমানের কাছ থেকে আপনাকে 24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনার কাছ থেকে জানবো, সিলেট অঞ্চলে এসব বাড়িঘর দেখা যায়, এগুলো কেন এভাবে তৈরি করা হতো বলে আপনি জানেন? ধন্যবাদ আপনাকে এবং 24 বয়েজের সকল দর্শকদের আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এইগুলি ঘর যে এই যে আসাম টাইপ প্যাটার্ন যে ঘরগুলি, আপনারা জানেন যে 1897 সালে এক ভয়াবহ ভূমিকম্প হয়। তখন যেগুলি পাকা ঘর যেগুলি ছিল সিলেট অঞ্চলে, সেখানে অনেক ঘরগুলি ভেঙে যায়, ভেঙে পড়ে এবং অনেকেই আহত হন বা মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এই এবং সিলেট অঞ্চল তখন থেকেই একটি ভূমিকম্প প্রবণ এরিয়া হিসেবে সবসময়ই আলোচিত হয়ে আসছে। তখন থেকে কিন্তু এই ধরনের আসাম প্যাটার্ন টাইপ যে বাড়িগুলি, যেটা আপনারা দেখেছেন যে অনেক সময় দেয়ালটা বেটনের দেয়াল হয়ে থাকে এবং চাল থাকে, কিন্তু পূর্বে এগুলি আসলে ছিল অনেক সময় ছনের চাল দেওয়া হতো। এবং এখন যদিও বেটনের জায়গায় দেয়াল উঠছে, তো এইগুলি ঘরে যেটা হলো যে এই ভূমিকম্পের কারণে যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় তাহলে যাতে হতাহতের পরিমাণ কম হয়, সেই কারণেই এই ধরনের ঘর আসলে তৈরি করা শুরু হয়। এছাড়াও এই যে সিলেটে আপনারা জানেন যে প্রচুর বৃষ্টিপাত হয়, হ্যাঁ, আমাদের বাংলাদেশের এই তুলনায় এই অঞ্চলগুলিতে সেই বৃষ্টিপাতের কারণেও যে এই ধরনের ঘরগুলি মানে একটা আরামদায়ক, অনেকটা আরামদায়ক আমি বলবো, গরমের মধ্যে অনেক আরামদায়ক। সেই সময় থেকেই কিন্তু এই বেটনের ঘর বলেন বা আসাম টাইপ ঘরের প্রচলন আসলে সিলেট অঞ্চলে শুরু হয়েছিল। এই বর্তমানে যে ঘরটি আপনাদের আছে, পূর্বপুরুষের রেখে যাওয়া স্মৃতি, এই ঘরটা কি আপনারা সংরক্ষণে রাখবেন? অবশ্যই আমরা রাখবো। আপনারা দেখেছেন যে অনেক দিন হয়ে যাওয়ার পরেও আমরা এটা সংরক্ষণ করে রেখেছি এবং এটা একটা ঐতিহ্য আমাদের। আমরা যখন গ্রামে বেড়াতে যাই, যদিও হয়তোবা রাত্রে অনেক সময় থাকা হয় না, কিন্তু আমরা যখনই, যেহেতু আমরা শহর থেকে যখন যাই, তখন কিন্তু এই ঘরে যে আমাদের যে একজন শিক্ষক আমরা রেখেছি এখানে, উনি এই আদর্শ নাসিরউদ্দিন স্কুলে উনি চাকুরিরত, উনি থাকেন এবং আমরা যে একজন ঘরে বসি এবং তখন আমরা এটা অনুভব করি যে আমাদের পূর্বপুরুষের স্মৃতিগুলি এই ঘর অবশ্যই আমরা রাখবো। আপনার পূর্বপুরুষদের সম্পর্কে কিছু বলুন যা জানেন। আমার প্রপিতামহ ছিলেন হামিদ আলী চৌধুরী, উনি মুক্তার ছিলেন এবং উনার 6 জন সন্তানের মধ্যে, ছেলের মধ্যে আমার দাদা মুজিবুর রহমান চৌধুরী, উনি সর্বকনিষ্ঠ ছিলেন এবং মুজিবুর রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচে উনি MA ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে উনি আয়কর বিভাগে যোগদান করেন এবং উনি সে তখন যে আসাম বেঙ্গলে বিভিন্ন জায়গায়, গৌহাটি, তারপর হচ্ছে শিলং, এছাড়া বাংলাদেশের কুমিল্লা, ময়মনসিংহ এবং এরকম বিভিন্ন অঞ্চলে উনি চাকুরি করেন এবং পরবর্তীতে যখন উনি রিটায়ার্ডে চলে আসেন, তখন এসে এর আগে 1920 সালে এই ঘর উনি আমাদের যে অরিজিনাল যে ঘরটা ছিল পুরান বাড়ি বলে পূর্বভাগ, সেখান থেকে, যেহেতু ওনার অনেক ভাই ছিলেন, আমি আগেই বলেছি, উনি সরে এসে উনি এবং ওনার বড় ভাই জওয়াদ আলী চৌধুরী, যিনি ইস্টার্ন রেলে, ভারতীয় ইস্টার্ন রেলে কর্মরত ছিলেন, দুই ভাই, বড় ভাই এবং ছোট ভাই, দুজন ওই পুরন বাড়ি থেকে এসে এই বর্তমান যে আপনি ঘরটা দেখেছেন পাশাপাশি দুইটা ঘর ওনারা তৈরি করেন এবং তারপর থেকেই এই ঘরগুলি আছে এবং আমাদের বাবা চাচার 3 জন ছিলেন, সবাই এখন মৃত এবং পরবর্তীতে আমাদের প্রজন্মে আমার যে বড় চাচাতো ভাই, সে মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী আর্মিতে ছিলেন, রিটায়ার করেছেন। এছাড়াও আমাদের আরও কাজিন যারা আছেন, তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মরত আছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের প্রতিবেদনটি শেষ করছি। আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।